হাদিস শরীফের মধ্যে আছে, একজন মুসলমানকে দেখি হাসি মুখে কথা বলছে, সালাম মুসাফা হাসি মুখে একটু কথা বলছে, ভাই কেমন আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলা তার আমল নামায় আল্লাহর রাস্তায় দান করার সব দিয়ে দেয়। একটু হাসি মুখে কথা বলছে। কোরআনে কারীমের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসলে আমার আগে ওলামায়ে কেরাম যে আলোচনাগুলি করেছেন আর আলোচনার দরকার নেই। আমি সংক্ষেপে নুরানি সম্পর্কে আমি কিছু কথাবার্তা বলবো কয়েক মিনিটে। যে নুরানিটা কোথেকে আসলো, আমরা যারা বয়োবৃদ্ধ আমরা এই নুরানির ভাগ পাইনি। আমরা বুঝে পাইছি, আমরা সকালবেলায় মক্তবে বসছি। এই মক্তবে যখন আমরা লেখাপড়া করি তখন এক ক্লাসে পুরা মক্তবে 150 ছাত্রছাত্রী থাকতো। 100 ছাত্রছাত্রীর জন্য 100টা সবক ছিল। এখন 100 ছাত্রের জন্য 1 সবক। বয়স্কটা কোথায় একটু খেয়াল করে। যখন আমরা মক্তবে পড়ছি 100 ছাত্রছাত্রীর জন্য 100টা সবক। কাউকে আলহামদুলিল্লাহ, কাউকে বিসমিল্লাহ, কাউকে আলহামদুলিল্লাহ, কাউকে আলহামদুলিল্লাহ, কাউকে লিল্লাহ, কাউকে আলাইহিল্লাহ। কি ভাই, এরকম একজন 100 ছিল না? কিন্তু এই সবক শেষ হওয়ার পরে বাতাইতে 100 সবক 100 জনকে বাতাইতে 7টা 7:30 বাজে দিবে। এরপরে ওস্তাদ যে ছাত্রদের থেকে সবকটা আদায় করে নিবে এই সময়টা থেকে বাচ্চাদেরকে সবক দেওয়ার পরে সবক আদায় করে না নিলে ওই বাচ্চার পড়ালেখার উন্নতি হবে না। নুরানিতে আলহামদুলিল্লাহ সবক দেওয়া হয়, সবক আদায় করে দেওয়া হয়। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা 1.5 বছর পড়ার পরে আমাদের মিয়া সাহেব হুজুররা বলতেন যে তোমাদেরকে বক্তানি কাজে সবক দিব, আগামীকাল একটা বক্তানি কাজে নিয়ে আসবে। আমরা একটা বক্তানি কাজে নিতাম আর আলামিনের সুপার বিস্কুট এক প্যাকেট দিতাম। আর মিয়া সাহেবের 2 টাকা 5 টাকা তখনকার আমলে আমরা নিতাম কিছু হাদিয়া চল। ঠিক না ঠিক? তো নেওয়ার পরে উনি বক্তানি কাজে সবক দিতেন, আলিফ বে সে জিম হে এইভাবে সবক দিতেন। এই বক্তানি কাজের মধ্যে আমাদের 1.5 বছর সময় লাগিয়ে দিয়েছে। এরপরে আমপারা সবক দিতে মিয়া সাহেব বলতেন যে আগামীকাল একটা আমপারা কিনে আনবে। আমরা একটা আমপারা কিনতাম লাইব্রেরি থেকে এবং 1 প্যাকেট সুগার বিস্কুট আর মিয়া সাহেব হুজুররা কিছু হাদিয়া দিতেন। আমপারা সবক দিতেন। এভাবে দেখা গেছে 1.5 বছর সময় ব্যয় হয়েছে। আমপারা শেষ হওয়ার পরে এবার মিয়া সাহেব হুজুর বলতেন তোমাদেরকে আলিফ লামে সবক দিন। আমরা একটা আলিফ লাম নিতাম এবং বিস্কুট 1 প্যাকেট আর কিছু মিয়া সাহেব হুজুররা হাদিয়া দিতেন। এরপরে এভাবে পড়াইতে 1.5 বছর শেষ। এরপরে হুজুর বলতেন যে এবার তোমাদেরকে আলিফ লামে সবক, আলিফ লাম নিতাম আমার কি অবস্থা 1.5 বছর। এরপরে কোরআন শরীফের সবক। এবার বলতেছেন যে না সুগার বিস্কুটে হবে না, এবার একটু আমাদের দেশে কি করে বড়াইটা লাগবে, বড়াইটা দিব, বড়াইটা লাগবে। আমরা একটা গাড়ি বড়াইটা নিতাম। এই কোরআন শরীফের 3-4 বছর সময় যাইতে হবে, মোট 10-12 বছর পড়তাম আমরা মুক্তবে। ঠিক না ঠিক না? কিন্তু ফলাফল দাঁড়ালো কি 10-12 বছর পড়ার পরেও আমরা কোরআন শরীফটা শুদ্ধ করে শিখতে পারি নাই। এখন আগের দিনের মুরব্বীদেরকে যদি কোরআন তেলাওয়াত শোনা হয় আমাদের থেকে, আমাদের নুরানির ছাত্রছাত্রীদের থেকে পড়া শুনতে হলে বেশ কম আছে না নাই? কত বেশ কম? অনেক বেশ কম, অনেক বেশ কম। এখন আপনাদের প্রশ্ন তাইলে হুজুর এই পদ্ধতি আসলো থেকে? এই পদ্ধতির কথাটা বলি যেহেতু আপনাদের ধারণা থাকতে হবে এই পদ্ধতিটা করতে আসছে। এই নুরানি পদ্ধতিটা আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে শেষ জামানায়। এই নুরানির প্রবর্তক যিনি, ওনার নাম হইল হযরত মাওলানা কারি বেলায়েত হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি। বলেন হযরত মাওলানা
কারি বেলায়েত হুসাইন রহমাতুল্লাহ আলাইহি, উনি ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, বহুত বড় আলেম। একদিন ওনার নজরে পড়লো আল্লাহ পাকের নবীর একটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআনে কারীম শিখে এবং শিখায়। কোরআনে কারীম শিখে, যারা শিখে তাদের কথাটা আল্লাহ পাকের নবী আগে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা শিখাইতেছেন ওনাদের কথাটা বলছেন পরে। এখন আল্লাহ পাকের এই বান্দা হযরত মাওলানা কারি বেলায়েত হুসাইন রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করতেছেন কোরআনে কারীম শিখলে শ্রেষ্ঠ হওয়া যায়। এখন আমি দেখি কি করা যায়। উনি বাংলাদেশে ঢাকার আশপাশে এই সকালবেলার মুক্তগুলোতে সকালে সকালে বাইরে কয়েক মিনিট 3-4 মুক্ত যাইতেন, যাই ছাত্রদের লেখাপড়া শুনতেন, শুনে তারা শুনতেন, শুনে দেখলো যে কালিমাটা শুদ্ধ নাই, আলাম পড়া শুদ্ধ নাই, কোরআন শরীফ তেলাওয়াত করে শুদ্ধ নাই, যে মুক্ত হয়ে যায় একই অবস্থা, আর 100 মনের জন্য 100টা সবক। এবং ওনার কত হলো কি কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন, আমাকে স্মরণ করার জন্য আমি কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি। এখন এই ছেলে মেয়েগুলি 10-12 বছর পর্যন্ত মুক্ত হয়ে পড়ে, কিন্তু কোরআন শরীফটা শুদ্ধ করে পারে না। আল্লাহ পাক বলেন যে সহজ করে দিয়েছি, তাহলে এত কঠিন হলো কেন? 10-12 বছর পড়ার পরও কি আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারছি? আপনাদেরকে একটা কথা বলি, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 সালে এটা প্রতিষ্ঠিত। একজন ছাত্র একজন উস্তাদ দিয়া, ছাত্রের নামও মাহমুদ, উস্তাদের নামও মাহমুদ। সেই মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের তৎকালীন সময় আসলেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সবাই ঢাকায় উপস্থিত হয়েছে। উনি আজকে কি নসিহত করে কাগজ কলম নিয়ে বসছেন, নসিহতগুলো নোট করবে। উনি 2টা বিষয়ের উপরে আলোচনা করছেন। একটা হলো অচিরেই বাংলাদেশ থেকে ইসলাম নিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা হতেছে, আর একটা হলো উলামায়ে কেরামের মধ্যে ঐক্যতা নাই। এই 2টা বিষয়ের উপরে আলোচনা করছেন। অর্থাৎ উনি বুঝাইতে চাইছেন এই কথা যে বাংলাদেশের মধ্যে সকালবেলার যে মুক্তবগুলো আছে, এই মুক্তবগুলোতে কোরআনে কারীমের সঠিক শিক্ষা না থাকার কারণে আজকে ছেলে মেয়েগুলি কোরআনে কারীমের সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিদায় ইসলাম অচিরেই বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা। আর বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যে অনৈক্যতা থাকার কারণে, অনৈক্য হওয়ার কারণে, ঐক্যতা না থাকার কারণে বাংলাদেশ থেকে ইসলাম নিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা। এই 2টা বিষয় আলোচনা করছে দারুল উলুম দেওবন্দের হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। এখন এই নুরানির প্রবর্তক যিনি হযরত মাওলানা কারি বেলায়েত হুসাইন রহমাতুল্লাহ আলাইহি, ওনার মনের মধ্যে এরকম একটা জ্বলা আরম্ভ হয়েছে যে মুসলমানের ছেলে মেয়েগুলি 10-12 বছর পর্যন্ত কোরআন শরীফ পড়ে, কিন্তু শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করে না। এখন উনি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আরম্ভ করলেন। শেষ টুপি পর্যন্ত দোয়া করতেছে, আয় আল্লাহ, এই মুসলমানের হাজার হাজার ছেলে মেয়ে সঠিক শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত জানে না। আল্লাহ কোন পদ্ধতিতে শিক্ষা দান করলে এরা সঠিক শুদ্ধ করে কোরআনে কারীম শিখতে সক্ষম হবে, এরকম একটা পদ্ধতি আপনি মেহেরবানি করে আমার মধ্যে দান করেন। এইভাবে চোখের পানি বাড়াইতে আছে, দিনরাত সব সময় দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে কাঁদে। একদিন হঠাৎ এশার নামাজ পড়ি ঘুমের ঘরে যখন ঘুমাইতে গেলে ঘুমন্ত অবস্থায় কোরআনে কারীমের একটা আয়াত ওনার নজরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী আল্লামা বিল কলম, আমি শিক্ষা দিয়েছি কলমের
মাধ্যমে সাথে সাথে উনি জাগ্রত হয়ে গেলেন, সাথে সাথে কি জাগ্রত হয়ে গেলেন যে আমি বাংলাদেশের শত শত মুক্ত পরিদর্শন করলাম, হাজার হাজার ছেলে মেয়েদের লেখাপড়া শুনলাম, কারো হাতে তো আমি কলম দেখলাম না। আমার মনে হয় কলম না দেওয়ার কারণে এই ছেলে মেয়েগুলি কোরআনে কারিমের সহি শিক্ষা থেকে বঞ্চিত হইতেছে। এই আয়াতটা ওনার নজর পড়ছে, ছোট্ট একটা আয়াত, আল্লাহ জি আল্লামা বিল কলম, ওলামায়ে কেরাম আছেন। আমি শিক্ষা দিছি কিসের মাধ্যমে বলেন? কলমের মাধ্যমে। আচ্ছা, আমরা যারা পড়ে পড়ছি তখন এরকম সংস্কৃত দিয়ে লেখাপড়া করাইনি, আমাদেরকে হাতে কলম খাতা এরকম ছিল না। এখন উনি কি করলেন, ওনার 6 ছেলে 4 মেয়ে, ওনার স্ত্রী সহ মোট 11 জন সদস্য পরিবারে বাজার থেকে সবার জন্য একটা একটা সিলেট কিনলেন, এক প্যাকেট সব কিনলেন। তিনি চাঁদপুর শাহরাস্তি ওনার বাড়ি, আমি গেছি হযরতের কবর জিয়ারত করছি, গত 4 বছর আগে ইন্তেকাল করছেন, 111 বছর বয়সে করেন। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানান সবাই বলে আমিন। হযরত বলেন, আমার জীবনে একটা চা খেয়েছি, কোনো এক কারণবশত এই চা দোকানে আর খাই নাই, চা দোকানে বসি চা। এরকম সাধক ছিলেন, এত সাধনা করছেন, আল্লাহু আকবার। এরপরে 6 জন ছেলে 7 জন মেয়ে, ওনার স্ত্রী, সবাই হাতে একটা একটা সিলেট দিলেন, একটা একটা সব দিলেন। দেওয়ার পরে এবার শুরু করছেন, আলিফ লেখো, আলিফ পড়ো, আলিফ লেখো, আলিফ পড়ো, আলিফ, যেভাবে আমাদের নুরানিতে পড়ানো হয়। কোরআনে কারীমের মধ্যে 29টা হরফ আছে, সবগুলো মিলে কয়টা হরফ? এই 29টা হরফ মাখরাজ অনুযায়ী আদায় করতে পারলে কোরআনে কারীম অর্ধেক শুদ্ধ হয়ে যায়। আর আছে কি গুন্না, আর আছে টান। গুন্নাগুলোর হক আদায় করা 3 রকমের টান আছে, 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। এই 3টা জিনিস খেয়াল করলে কোরআন শরীফ শুদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি আমার স্মরণের জন্য। এখন দেখেন 3টা জিনিস, তাহলে 1 নম্বর হলো কি, 29টা হরফকে সহিহ শুদ্ধ করে মাখরাজ অনুযায়ী যে ছাত্রছাত্রী আদায় করতে পারবে, তেলাওয়াত করতে পারবে, তার কোরআন কারীম অর্ধেক শুদ্ধ হয়ে যাবে। আর অর্ধেক হলো গুন্না, আর একবার হলো টান। এই টানটাও বেশ কম করে, 1 আলিফের জায়গায় 1 আলিফ, 3 আলিফের জায়গায় 3 আলিফ, 4 আলিফের জায়গায় 4 আলিফ, চিহ্ন দেওয়া আছে, আছে না নাই? আচ্ছা, এখন উনি দেখতেছে যে আলহামদুলিল্লাহ ওনার 6 ছেলে 4 মেয়ে, ওনার স্ত্রী এই হাতে কলমে শিক্ষা দেওয়ার কারণে সহি শুদ্ধ করে 29টা হরফ মাখরাজ অনুযায়ী শুনে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই আস্তে আস্তে বাকি পদ্ধতিগুলি উনি ফিকির করে আল্লাহ পাকের থেকে চাইছেন। এজন্য নুরানি বিভাগটা হলো আল্লাহ তাআলার প্রদত্ত একটা নেয়ামত, শেষ জামানার জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের সর্বদল দল মত নির্বিশেষে এই নুরানিটাকে গ্রহণ করি, আরো কোনো দ্বিমত নাই নুরানির ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আমাদের উস্কানিতে আমার মাদ্রাসায় 1030 জন ছাত্র, গতবারে নুরানি বিভাগে ছিল 850, এত প্রতিষ্ঠান ছাড়ি দিনে। এরপর আমাদের নুরানি বিভাগে 850 ছাত্র, উপজেলা পরিষদের অফিসার বলেন, কলেজের প্রফেসর বলেন, হাই স্কুলের মাস্টার সাহেবরা বলেন, এবং প্রাইমারি স্কুলের মাস্টার সাহেবরা বলেন, সকলে ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আছে, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, এই চাঁদপুর শাহরাস্তি থেকে নুরানি আসতে আসতে বাংলাদেশের শেষ প্রান্তে একটা বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া বুকের মধ্যে আজকে 150 শতাধিক নুরানি মাদ্রাসা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন এলাকার জন্য যদি আল্লাহ তাআলা আসমানে কোন আযাব নাযিল করার ইচ্ছে করে, ওই এলাকায় যদি ছোট ছোট ছেলে মেয়েরা কোরআনে কারীমকে বিশুদ্ধ তেলাওয়াত করে, এরা যখন সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় উসমানী উঠে, আল্লাহ তাআলা ওই এলাকার বরাদ্দকৃত আযাব, বরাদ্দকৃত গজব অন্য এলাকায় নিয়ে যায়। আজকে
আজকে দেখেন বাংলাদেশে এই হাতিয়ার বুকে সেই 91 সালে 29 এপ্রিলের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আমরা সকলে জানি, মরা গরুর মতো লাশ খালে খালে নদীতে নদীতে বাড়ছে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা মেহেরবানি নূরের উসিলায় সেই 29 এপ্রিল ঘূর্ণিঝড়ের পর থেকে আজকে এই পর্যন্ত প্রায় 150 শতাধিক নুরানি মাদ্রাসা, কার্যক্রম প্রায় 80টার উপরে এই মাদ্রাসা সহ আলহামদুলিল্লাহ উদ্যাপনী বড় ধরনের কোন জলোচ্ছ্বাস বলেন, টমেটো বলেন, কোন ঘূর্ণিঝড় বলেন হাতিয়ার বুকে আসে নাই। ঠিক না ঠিক? আমাদের গত 2-3 বছর আগে তো 7টা বাজে 9 নম্বর সিগন্যাল, সন্ধ্যা 7টা আরম্ভ হবে, 10 নম্বর সিগন্যাল আপনারা শুকনো খাবার নিয়ে সাইক্লোন সেন্টারে চলে যান, এভাবে এলান করা হয়েছে কি হয় নাই? এরপরে মনে হয় যেন কিছুক্ষণ পরে আগুনের মধ্যে ফাই ঢেলে দিচ্ছে। আমি বিভিন্ন মাদ্রাসায় ফোন করেছি, বাচ্চাদেরকে নিয়ে দোয়া আরম্ভ করে দেব। বাংলাদেশে গত কয়েক বছর আগে আপনারা শুনতে পাইছেন কয়েক সেকেন্ড ভয়ঙ্কর অবস্থায় এভাবে ভূমিকম্প হয়েছে। এমন একটা সময় যে সময়ে একজোখানা ছাত্ররা ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ে কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহ পাকের রহমতের জরিয়া সুস্থ হইবে। ওই সময় আল্লাহ পাক এই দেশকে ধ্বংস করতে পারে না। যে এলাকায় কোরআনে কারীমের সহি শিক্ষা থাকবে ওই এলাকায় কোনো আসমানি গজব আসবে না, দুনিয়াবি কোনো গজব আসবে না, হাওয়াই কোনো গজব আসবে না। আল্লাহ তাআলা সব গুলি থেকে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে নিরাপদ রাখতে দিয়েছেন। এজন্য আমরা সকলেই খেয়াল করব। খলিফা হারুনুর রশিদ একজন দিনদার বাদশা ছিলেন। দিনে রাতে 300 রাকাত নফল নামাজ পড়তেন, রাষ্ট্র চালাইতেন। উনি ইন্তেকালের পরে কবরে আল্লাহ তাআলা কিভাবে রাখছেন, ওনার একজন সাথী কবরে হঠাৎ ওনাকে স্বপ্নে দেখলেন, হে বাদশা, আপনি তো জগতে অনেক বছর রাজত্ব করলেন, জগতের বাদশা ছিলেন, কবরে আল্লাহ তাআলা আপনাকে কি ব্যবহার করলেন আপনার সঙ্গে? খলিফা হারুন রশিদ বললেন, আমি রাষ্ট্রপতি থাকাকালীন এক রাষ্ট্রে সফরে গেছিলাম, রাষ্ট্রীয় মর্যাদা আমাকে এক রুমের মধ্যে থাকতে দিলেন। আমি রুমে শুতে গেলাম, দেখলাম যে একজন পড়াশোনা। এটা দেখি আর আমি ওই রুমে থাকলাম না, যে না জানি রাত্রে ঘুমের মধ্যে অচেতন অবস্থায় কোরআনে কারীমের সঙ্গে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। এই জন্য আমি আর রাত্রে সেখানে থাকি নাই, রুমে থাকি নাই। এই কোরআনে কারীমকে ইজ্জত করছি, কোরআনে কারীমকে সম্মান করছি। আল্লাহ তাআলা এই উসিলা আমাকে মাফ করে দিন। মেরে ভাই বুঝতে বুঝলো আজকে এই নুরানি জাতিকে কি দিছে, কি দিতেছে, কি না দিতেছে। আমাদের ডালসরের এক ইমাম সাহেব বললেন যে সেখানে আগে অনেক কয়েক বছর আগের কথা, ইমাম সাহেব নাই, উনি আসতে পারতেছে না, নদী পার হইতে পারতেছে না, ইমাম সাহেব নাই। তো সেখানে একজন পল্লী চিকিৎসক ছিলেন, উনি মুক্ত হয়ে পড়ছে। মুক্ত হয়ে পড়ার পরে এদেশে যখন নুরানি আসছে, এরপরে নুরানি 3 বছর পড়ছে। নুরানি পড়ার পরে উনি ইংরেজি লাইনে চলে গেছে। অসুবিধা কি? আপনি 3 বছর পড়ার পরে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনি অন্তত 3টা বছর ছেলেটাকে কোরআনে কারীমের শিক্ষা দিলেন। এখন উনি শার্ট প্যান্ট পরা দাঁড়িয়ে নাই, উনি সামনে যাই মুসলিম এসে বলতেছে, টাইম তো পার হয়ে যাইতেছে, আমি তো শার্ট প্যান্ট পরা, আমার দাঁড়িয়েও নাই, তবে আপনারা অনুমতি দিলে আমি খুতবা দিয়া জুমার নামাজটা পড়াই দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা তো খুশি, পড়াই দেন। পরে জানতে পারলো যে সে আমাদের নুরানি মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ। এখন এই যে হাতিয়া দ্বীপ কলেজ বলেন, ডিগ্রি কলেজ বলেন, আগে আমাদের হুজুরদেরকে নিত কোরআন তেলাওয়াত করার জন্য। এখন ডিগ্রি কলেজের ছাত্ররা, দ্বীপ কলেজের ছাত্ররা এরা বলে যে আমরাই পারি কোরআন শরীফ তেলাওয়াত করতে। আলহামদুলিল্লাহ। এখন মসজিদে ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে রাখা লাগে না। এরকম আমাদের নুরানি ছেলেমেয়েরা আর ডিপার্টমেন্টে ঢুকে যাইতেছে ইনশাআল্লাহ। কারণ আপনি যখন সকালবেলায় খালি পেটে সেওয়ারির শাস্ত্রী ফান্তাবাদ খেবেন, এরপরে যদি করোনা ফলাও খান, সারাদিন কিসের ডেট দিব? পান দুই মাসের ডেট দিবই না, এই জন্য এই ছেলে মেয়ে যখন জীবনের প্রথম সময় কোরআন কারীম শিখতে পারবে, সে ইঞ্জিনিয়ার হইলো, ডাক্তার হইলো, প্রফেসর হইলো,
কত কিছু হলো, কিন্তু সারা জীবন ওই সেওয়াগুলির শাস্তির মতো ঢেকুর দিব, নুরানের ঢেকুর, কোরআনে কারিমের ঢেকুর, মাস্টার মাসাইলের ঢেকুর। কথাটা আমি সংক্ষেপে বুঝাইতে পারছি সবাই। এই জন্য আপনি 3টা বছর পড়াইবার পরে আপনি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যান। এই কোরআনে কারিম যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এটা লৌহে মাহফুজে সংরক্ষণ ছিল। লৌহে মাহফুজ থেকে লাইলাতুল কদর রাত্রিতে দুনিয়ার আসমান থেকে ধীরে ধীরে যখন যা প্রয়োজন হয়েছে, প্রয়োজন অনুসারে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআনে কারীম নাযিল হইতে 23 বছর সময় লাগছে। কত বছর সময় লাগছে? 23 বছর সময় লাগছে। সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাত থেকে সাহাবায়ে কেরামের সিনায়, সাহাবায়ে কেরামের সিনাত থেকে তাবেঈনদের সিনায়, তাবেঈনদের সিনাত থেকে তাবেঈনদের সিনায় আস্তে 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 আমাদের এই রাসূল সাল্লাল্লাহু সিনায় চলে আসছে। এজন্য এই কোরআনে কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব। কোন কিতাব নাযিল করি আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আমি সংরক্ষণের দায়িত্ব নিছি। এই কিতাব নাযিল করি আল্লাহ তাআলা একটা আয়াত শুনিয়ে দিলেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির মানে কোরআনে কারীম। এই কোরআনে কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এই কোরআনে কারীম আমি আল্লাহ সংরক্ষণের দায়িত্ব আমার প্রতিনিধি হাতে দিয়েছি। 104খানা কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওর মধ্যে 100টা কিতাব হলো সহিফা, ছোট কিতাব, আর 4খানা কিতাব হলো বড় কিতাব। 100 ছোট ছোট সহিফার মধ্যে 10টা সহিফা আদম আলাইহিস সালামের উপর নাযিল করেছেন, 10টা সহিফা ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাযিল করেছেন, 30টা সহিফা ইদ্রিস নামক পয়গম্বরের উপর নাযিল করেছেন, 50টা সহিফা আদম আলাইহিস সালামের এক পুত্র ছিলেন শীস আলাইহিস সালাম, 50টা সহিফা শীস আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। আমার ভাইরা, এই কিতাবগুলি যখন নাযিল করেন আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে ডাকি দিয়েছেন, হে মুসা আলাইহিস সালাম আসো, তৌরাত কিতাব নিয়ে যাও, ঈসা আলাইহিস সালাম আসো, ইনজিল কিতাব নিয়ে যাও, হে দাউদ পয়গম্বর আসো, জাবুর কিতাব নিয়ে যাও। আমাদের নবী বেলায় তা করেন নাই। জিবরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছেন আমার নবী যেখানে থাকবে সেখানে নাযিল করি আইবা। আমাদের নবীকে ডাকি দেন নাই, আমাদের নবীর উপর কি করছেন বলেন? নাযিল করছেন। আমার বন্ধু যদি মক্কা শরীফ থাকে মক্কা শরীফ নাযিল করিবা, আমার বন্ধু মদিনা শরীফ থাকলে মদিনা শরীফ নাযিল করিবা, আমার বন্ধু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় যদি থাকে সেখানেও নাযিল করিয়া। দেখেন, তাইলে সব নবীকে ডাকি দিয়েছেন আর আমাদের নবীর উপর নাযিল করছেন। আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি, সূরা ফাতিহার সঙ্গে লেখা আছে সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, অর্থাৎ এটা মক্কা শরীফ নাযিল হয়েছে। সূরাতুল বাকারাতি মাদানিয়া, অর্থাৎ এই সূরাটা মদিনা শরীফ গিয়েছে নাযিল হয়েছে। নবী আলাইহিস সালাম মক্কা শরীফ ছিলেন, মক্কা শরীফ নাযিল করছেন, মদিনা শরীফ ছিলেন, মদিনা শরীফ নাযিল করছেন। এত সম্মানী কিতাব, এজন্য এই সম্মানী কিতাব যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকেও সম্মানী বানাই দিবেন। যে শিক্ষা দিবে আল্লাহ তাআলা তাকেও সম্মানী বানাই দিবে, যে শিক্ষা দিবে আল্লাহ তাআলা তাকেও সম্মানী বানাই দিবে। তারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করবে আল্লাহ তাআলা তাদেরকেও কি বানাই দিবে? সম্মানী বানাই দিবে। আমি সর্বশেষ একটা কথা বলি, আমি আমার কথা শেষ করে দিতেছি। এখন আমরা যারা অভিভাবক আছি বলতে পারেন যে হুজুর এরা তো সম্মানী হইল, আমরা যে হাড় ভাঙা পরিশ্রম করি, ভর্তির টাকা দিই, খাতা কলমের টাকা দিই, বইয়ের টাকা দিই, কিতাবের টাকা দিই, মাস্টার বেতন দিই, আমরা কি পেলাম? আমাদের মাযহাব হানাফি মাযহাব, হানাফি মাযহাবের ইমাম হলো কে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওনার ক্লাসে যে ছাত্র যোগ্যতা নাই ওই ছাত্র কমপক্ষে হাফেজ কোরআন। এক ছেলে 14 থেকে 15 বছর বয়স একদিন একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য আসে। ইমাম আযম গবেষণা করি 13 লক্ষ মাসালা বের করছেন। কত বড় আলেম, কত বড় বুজুর্গ। একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে। ছেলেটার বয়স কত? 14 থেকে 15। 14 থেকে 15। এখন মাসালা কি জিজ্ঞাসা করতেছেন? হুজুর একটা মাসালা, 14 থেকে 15 বছরের একটা বালক রাত্রিতে এশার নামাজ পড়ে ঘুমাইছে,
গভীর রাত্রে তার ঘুম ভাঙি গেছে, ঘুম ভাঙি দেখে তার উপর গোসল ফরজ হয়েছে। এখন হুজুর এশার নামাজ কি সে আবার পড়া লাগবে? রাত্রে এশার নামাজ পড়ি, বলেন ঘুমাইছে, রাত্রে এশার নামাজ পড়ি ঘুমাইছে, গভীর রাত্রে ঘুম ভাঙছে, হ্যাঁ ঘুম ভাঙি দেখে যে তার উপর গোসল ফরজ হয়েছে। এখন মাসালা জিজ্ঞাসা করতেছেন, সে কি এশার নামাজ আবার পড়া লাগবে? বালকের বয়স কত? 14-15। ইমামে আযম কত বিচক্ষণ আলেম, কত বিচক্ষণ হুজুর, উনি ছেলেটার দিকে বারবার চাইলেন, হ্যাঁ দেখি। এরপরে বলছেন যে এশার নামাজ সে আবার পড়া লাগবে, এশার নামাজ পড়া লাগবে। এখন ক্লাসে বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, জামানার বড় বড় আলেম, সব ব্যবসায়ী হুজুরের সব ক্লাসের মধ্যে। ছেলেটা চলে গেছে, মাসালার জবাব পাইছে, চলে গেছে। এখন ছাত্ররা বলতেছে, হুজুর কি ফতোয়া দিলেন বুঝলাম না, তো এশার নামাজ পড়ে ঘুমাইছে, আবার কেন এশার নামাজ পড়া লাগবে? আমরা এশার নামাজ পড়ে ঘুমাই না, কোনো কারণে গোসল ফরজ হলে কি আবার এশার নামাজ দৌড়াই না? ও দেখো ছেলেটা আসলে মাসালাটা তার ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য আসছে, লজ্জার কারণে সে বলতে পারেনি। অর্থাৎ ছেলেটা আজকে রাত্রেই বালে গেছে, আজকে রাত্রে গিয়েছে বালে গেছে, বালে হওয়ার পর থেকে তার উপর নামাজ ফরজ হয়ে গেছে। এতদিন সে নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআনে কারীম তেলাওয়াত করছে, যত ইবাদত বন্দেগী করছে, সমস্ত ইবাদত বন্দেগীর সওয়াবগুলি তার আব্বা আম্মা দাদা দাদির আমলনামায় চলে গেছে। সুবহানাল্লাহ। এই ছেলে মেয়েগুলি বলছে বালে গেছে, এখনো বালে বানায় না বালে, এরা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, প্রতি হরফে 25 নেকি, প্রতি হরফে 25 নেকি। কোরআনে কারীম বিনা ওযুতে তেলাওয়াত করলে 10 নেকি, আর যখন ওযু করে তেলাওয়াত করে প্রতি হরফে 25 নেকি। নামাজের মধ্যে তেলাওয়াত করলে দাঁড়ানো অবস্থায় প্রতি হরফে 100 নেকি। সুবহানাল্লাহ। আর বসে নামাজ পড়লে 50 নেকি। এখন এই ছেলেগুলি প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় কত হাজার হাজার লক্ষ লক্ষ নেকি পেতেছে। ফেরেশতারা বলেন, আল্লাহ এদের তো নেকের পাহাড় হয়ে গেছে, এতগুলি নেক, কোটি কোটি নেক, আমরা কি করব? আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে, হে ফেরেশতারা, এদের আব্বা আম্মার আমলনামায় দিয়ে দাও, এদের নানা নানি আমলনামায় দিয়ে দাও, এদের দাদা দাদির আমলনামায় দিয়ে দাও। এই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠিত করছে, জায়গা জমি দিয়ে সাহায্য সহযোগিতা করছে, তাদের আমলনামায় দিয়ে দাও। প্রতিষ্ঠানের বাগানের একটা গাছ দিছে, তাদের আমলনামায় দিয়ে দাও। আলাদা পরিশ্রমের এক্সপেরিয়েন্স দিছে, তাদের আমলনামায় দিয়ে দাও। এই প্রতিষ্ঠানে শ্রম দিতে পারে না, অর্থ দিতে পারে নাই, অন্তত নামাজের পরে দোয়া করছে, আল্লাহ মার্কাজুল মাদ্রাসা তুমি কবুল করে নাও। এই ব্যক্তিকেও মাহরুম করা হবে না, এদের সবের একটা অংশ তাদের আমলনামায় দিয়ে দাও। তাইলে আপনার মা কত বড় ভাগ্যবান, এই প্রতিষ্ঠানের জন্য যারা জায়গা জমি দিয়েছে তারা কত ভাগ্যবান, এই প্রতিষ্ঠানের জন্য 1 টাকা দিয়ে সাহায্য করেছে তারা কত ভাগ্যবান। ঠিক না ঠিক? এই জন্য প্রতিষ্ঠান বললেন যে আমাদের মাদ্রাসা। এটা কি শুধু ঢাকাদের মাদ্রাসা? না, আমাদের সমস্ত ইমানদার মুসলমানের এই প্রতিষ্ঠান। সবাই বলবেন যে আমাদের মাদ্রাসা। কোরআনে কারীমের প্রতিষ্ঠানের সাথে আপনি সাথে লাগিয়ে গেলে একটা সুস্টানের দাম যেরকম বাড়ে যায়, একটা মান্দা গাছের বেলের দাম যেরকম বাড়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দামও এরকম কি করে দিবে, বাড়াই দিবে ইনশাআল্লাহ। এজন্য সবাই প্রতিষ্ঠানের সাথে একমত হয়ে থাকবো তো ইনশাআল্লাহ। এই থাকার জন্য কতগুলো নিয়ম আছে। প্রথম নম্বর নিয়ম হলো ছাত্র ছাত্রী দিয়ে প্রতিষ্ঠানের সঙ্গে লাগিয়ে থাকা। একজন ছেলে একজন মেয়ে, এখনো সময় আছে। আমি এলাকাবাসীকে অনুরোধ করবো, মুরব্বীরা যারা আছে, প্রতিষ্ঠানের গতিতে চলবে। টুকিটাকি কিছু মতামত হইতেই পারে, কারণ শয়তান তো এই সমস্ত প্রতিষ্ঠানের পিছনে লাগাই আছে। কোন ধরনের মত নাই প্রতিষ্ঠানের গতিতে চলবে। আলহামদুলিল্লাহ এলাকার কোন মুসলমান যেন এরকম ছেলে মেয়ে এরকম যারা কোরআনে কারীমের শিক্ষা থেকে মাহরুম না হয়, বাদ না পড়ে, এদিকে আমরা খুব খেয়াল রাখবো। যারা সচেতন ব্যক্তি আছি সকলে এলাকার ছেলে মেয়েগুলিকে 3টা বছর পড়াইব। শিক্ষা অফিসারের সঙ্গে আমার ওদিন ঘটে গেছে, আমরা মাদ্রাসা তো আমার প্রাইমারি স্কুল খালি করেছি। আমি স্যার আপনি একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন
আমার নুরানি মাদ্রাসায় আপনার ছাত্রছাত্রী বাড়াইছে। তেমনি 3টা বছর পড়ার পরে এরা প্রাইমারি স্কুলে চলে যায়। আমি বললাম স্যার উস্কানিতে এম হাই স্কুল প্রতি বছর একবারে খুব ভালো রেজাল্ট করে, এর যতগুণে ভালো রেজাল্ট করে ব্যক্তি নুরানি ছাত্র। এই যে আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত, এই পদ্ধতিতে আর কোথাও কোনো প্রতিষ্ঠানে পড়ানো হয় না। এজন্য আপনি 3টা বছর পড়াইবার পরে আপনি প্রাইমারিতে নেন, হাই স্কুলে নেন, আমার কোনো বাধা নাই, কিন্তু আপনাদের কাছে আকুল আবেদন থাকবে ছেলেটাকে কোরআনে দাঁড়িয়ে শিক্ষা থেকে মারুফ করবেন না। আজকে এই ছেলের জন্য আপনার পরিবার টুকরা সন্তানের জন্য আজকে মায়া লাগে, কেউ গাল মন্দ করলে পরিবারের মধ্যে চলে, কেউ একটা সিমকি দিলে পরিবারের মধ্যে চলে। হ্যাঁ, এটা নিয়ে কত হানাহানি মারামারি পর্যন্ত হয়ে যাওয়ার এক সময়, ঠিক না ঠিক? কিন্তু এই পরিবারের সন্তানগুলা ময়দানে হাসরে আল্লাহ তাআলার কুদরতি আদালতে দাঁড়াইয়া আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সেই মামলার কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আয় আল্লাহ, এরা আমাদের আব্বা মা ছিল, দাদা দাদি ছিল, নানা নানি ছিল, সমাজের কর্মদার ছিল, পঞ্চায়েত কমিটির সভাপতি ছিল, সমাজের সব ভাঙাপড়া করতে পারছে, একটা দিনী প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই, অথবা দিনী প্রতিষ্ঠান ছিল এই দিনী প্রতিষ্ঠানে আমাদেরকে দেয় নাই। না দেওয়ার কারণে আমরা আপনাকে চিনি নাই, আপনার বন্ধুকে চিনি নাই, আপনার হুকুম আহকামগুলি সঠিকভাবে পালন করতে পারি নাই। আল্লাহ গো, এবার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে মামলা দেওয়ার পরে রব্বানা আতিহিম যারফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। কোরআনে কারীমের আয়াত, ওলামায়ে কেরাম আছেন, এগুলো তারা বলবে আল্লাহ আমাদেরকে যত আযাব দিবেন, আমাদেরকে যত শাস্তি দিবেন, আমাদের এই সমস্ত মুরব্বিদেরকে তার দ্বিগুণ শাস্তি দিতে হবে। এই সমস্ত শাস্তি থেকে বাঁচাতে হবে, আছে না? আজকে তো ছেলেমেয়ের জন্য আমাদের খুব মায়া, খুব দরদ। কেউ গালমন্দ করলে, কেউ সিমটি দিলে আমাদের পরিবারের মধ্যে আগুন ধরে, আমরা যাই তার উপরে ভাবে আমরা করি। কিন্তু এই ছেলে মেয়ে যে আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কুদরতি আদালতে মামলা দিবে, আমার বিরুদ্ধে এভাবে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিবে, এই কথাটা তো আমরা জানি না। এই কথাটাকে বাঁচতে হলে অন্তত কম 3টা বছর আপনার ছেলেকে, আপনার মেয়েকে নুরানি মাদ্রাসায় দিয়া আপনি কোরআন শিক্ষা দিবেন, মাদ্রাসায় শিক্ষা দিবেন, হাদিস শরীফ শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি, আমাকে আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমাদের আজকে সভাপতি সাহেব, অধ্যাপক জসিম